कोई भी कार्य जल्दी नहीं, गुणवत्ता के आधार पे अधिकतम मजबूती के साथ जो होना चाहिए वो किया जा रहा है। রাম মন্দিরকে নিয়ে প্রথম থেকেই নানান বিতর্ক হয়ে আসছে। 2003 সালে হাইকোর্ট থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ এএসআইকে এই মন্দির শোধনের কাজ দেওয়া হয়েছিল। আদেশ পেতেই এএসআই এই কাজ শুরু করে দেয়। এই খনন কার্য চলাকালীন এএসআই টিম এমন কিছু খুঁজে পায় যা দেখে সবাই চমকে ওঠেন। শুধু তাই নয়, সরকার অবধি অবাক হয়ে যায়। এমনকি 2020 সালে যখন রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল তার আগেও সেখানে পাওয়া যায় কিছু রহস্যময় জিনিস, যার জন্য রাম মন্দিরের কাজ থামিয়ে দিতে হয়েছিল। সেদিন এমন কি পাওয়া গেছিল যা সবার চিন্তার কারণ হয়ে ওঠে? সবাই কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন রাম মন্দিরের খনন কার্যে এমন কোন রহস্যময় জিনিস পাওয়া গেল। সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কাজ এখন প্রায় শেষের পর্যায়ে। নতুন বছরের 22শে জানুয়ারি এই নতুন মন্দিরের প্রতিষ্ঠা করা হবে রামলালাকে। অযোধ্যা যেহেতু শ্রীরামের জন্মভূমি, সেই কারণেই অযোধ্যায় রামের শিশু রূপের আরাধনা করা হবে। অযোধ্যায় এই রাম মন্দিরের মানচিত্র তৈরি করা হয়েছিল প্রায় 37 বছর আগে। তারপর এই পরিকল্পনায় সামান্য কিছু পরিবর্তন এনে যে মন্দিরটি নির্মাণ করা হচ্ছে তা আরও সুন্দর। প্রস্তুত হয়ে গেলে অযোধ্যার এই রাম মন্দির হবে বিশ্বের 3য় বৃহত্তম মন্দির। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় রাম মন্দিরের ইতিহাস খুবই ভয়ঙ্কর এবং বিতর্কিত, কিন্তু অবশেষে সবকিছুই ভালোর দিকে এগোচ্ছে। কথিত আছে ভগবান শ্রীরামের জল সমাধির পর অযোধ্যা কিছু সময়ের জন্য জনশূন্য হয়ে যায়, কিন্তু তার জন্মস্থানে নির্মিত প্রাসাদটি আগের মতোই ছিল। ভগবান শ্রীরামের পুত্র কুশ আবার অযোধ্যার পুনর্নির্মাণ করলেন। এই নির্মাণের পরে শেষ রাজা মহারাজ বৃহৎবালা পর্যন্ত সূর্যবংশের পরবর্তী 44 প্রজন্মের জন্য এর অস্তিত্ব শীর্ষে ছিল। কৌশলরাজ বৃহৎবল মহাভারত যুদ্ধে অভিমন্যুর হাতে মারা যান। মহাভারতের যুদ্ধের পর অযোধ্যা ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু শ্রীরামের জন্মভূমির অস্তিত্ব এখনও রয়ে গেছে। এরপর 1526 খ্রিস্টাব্দে বাবর অযোধ্যায় এসে সরজুর অপর পারে শিবির করেছিলেন। তিনি চেয়েছিলেন ভারত জয় করার উদ্দেশ্যে তার ধর্মীয় স্থানগুলি পরিদর্শন করতে। তিনি অযোধ্যায় অবস্থিত রাম জন্মভূমি মন্দির ধ্বংস করতে চেয়েছিলেন, কারণ তিনি ভাবেন যে এই ঘটনা অবশ্যই হিন্দু যোদ্ধাদের মনোবলকে নষ্ট করে দেবে। ফলে বাবর তার কমান্ডার মীর বাকিকে নির্দেশ দেন জন্মভূমি মন্দিরটি ভেঙে দেওয়ার জন্য। এমনটাই জানা গিয়েছিল ইতিহাস থেকে, যে কারণে বহু প্রাচীন প্রমাণ আজও রয়ে গেছে মন্দিরের অভ্যন্তরে, যা দিনের পর দিন মানুষকে চমকে দিচ্ছে। আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। দেশ বিদেশ থেকে হাজার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে। রাজনীতিবিদ থেকে অভিনেতা, সাধু সন্ন্যাসী থেকে সাফাই কর্মী 6000-এরও বেশি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। তবে মন্দিরের গর্ভগৃহে বেশি মানুষ প্রবেশ করতে পারবেন না। রাম মন্দিরে রামলালা 5 বছরের বালক রূপে পূজিত হবেন। এর জন্য 51 ইঞ্চির একটি মূর্তি তৈরি করা হয়েছে। এছাড়া রামলালার আসল মূর্তিও স্থাপন করা হবে, যা প্রধানমন্ত্রী মন্দিরের ভেতরে এনে প্রতিষ্ঠা করবেন। গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠার পর মহা আরতিও করা হবে। তবে বর্তমানে খুবই খুশির মুহূর্ত চলছে, কারণটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। প্রথম থেকেই এই মন্দিরকে নিয়ে বিতর্কের পর বিতর্ক হয়ে আসছে। 1992 সালে এই স্থান থেকে 3টি শিলালিপি উদ্ধার করা হয়, যার মধ্যে একটিতে ভগবান বিষ্ণুর উল্লেখ পাওয়া যায়। এটা নাগরী লিপিতে লেখা ছিল। হাইকোর্টের আদেশ পেয়ে এএসআই এই জায়গায় খননের কাজ শুরু করে। প্রায় 2 মাস অবধি সেই কাজ চলে। খোদায়ে এমন কিছু জিনিস পাওয়া যায় যা দেখে সবাই অবাক হয়ে যান। তাদের রিপোর্ট থেকে জানা যায় যে সেখানে খনন কার্য করে পাওয়া গেছে বিভিন্ন স্তম্ভের নিচের অংশ, যা কাঁচা ইট দিয়ে তৈরি। একটি অংশ আরেকটি থেকে প্রায় 3.5 মিটার দূরে অবস্থিত। একটি পত্রিকায় এমনটা দাবি করা হয় যে প্রত্যেকটি স্তম্ভ ভিন্ন সময়কালের। এমনকি সবগুলো স্তম্ভই নয়, দেওয়ালের অবশেষ। এখানে 2টো কবরও পাওয়া গেছিল, যা নিয়ে বিতর্ক শুরু হয়। বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করে যে এই স্থানে প্রাচীনকালে বিভিন্ন প্রসিদ্ধ মুনি ঋষি যেমন মার্কণ্ডেয়, অঙ্গিরা,
নারদ, রামানন্দ, শাণ্ডিল্য প্রমুখদের মৃত্যুর পর শেষকৃত্য হয়েছিল। এমনকি অনেকটা গভীর পর্যন্ত খোদাই করে 3টে কঙ্কাল উদ্ধার করা হয়। 2003 সালের 22শে মে থেকে 6 জুনের রিপোর্টে বলা হয় যে এই স্থানে বেশ কিছু ইটের দেওয়াল আছে, যা পূর্ব পশ্চিম দিক করে তৈরি করা হয়েছিল, আবার কিছু উত্তর দক্ষিণ দিক করে। রঙিন মেঝে প্রায় 1.64 মিটার উঁচু ব্ল্যাক স্টোন পিলার অব্দি পাওয়া গেছে। অনেক ছোট ছোট পাথর পাওয়া গেছে যা আজকের দিনে বিলুপ্ত। এগুলোর ওপর কিছু না কিছু খোদাই করা বা অঙ্কন করা ছিল। বেশ কিছু বাসনপত্র, তামার মোহর এবং অমূল্য ধনসম্পদ, তার সঙ্গে টেরাকোটা জিনিসও পাওয়া গেছে। 2019 সালে রাম মন্দির মামলা শুনানির পর 2020 সালে যখন মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, তখনই সবাই থমকে দাঁড়ায়। এখানে পাওয়া যায় বেশ কিছু প্রাচীন মূর্তি। ট্রাস্ট থেকে দাবি করা হয় যে এখান থেকে উদ্ধার করা হয়েছে 5 ফিটের শিবলিঙ্গ, তার সঙ্গে কলস পুষ্প স্থাপত্য, দেবী দেবতাদের খণ্ডিত মূর্তি, 7টি ব্ল্যাক টাচ স্টোনের স্তম্ভ। 2019 সালে সুপ্রিম কোর্ট অযোধ্যার এই মামলার ইতি টানে। তারা জানায় যে এই জায়গা ট্রাস্টের হাতে দেওয়া হবে মন্দির নির্মাণের জন্য, এবং বিকল্প হিসেবে অন্যদেরও 5 একর জায়গা দেওয়া হয়েছিল। মাটির তলা থেকে প্রাপ্ত বিগ্রহ সহ সমস্ত জিনিস হিন্দু তথা সনাতন ধর্মের, এ বিষয়ে কোনো প্রশ্নই চলে না। রাম মন্দির নিয়ে বিতর্কের ঝড় নতুন নয়। এর আগে বহুবার এই মন্দিরকে নিয়ে অনেক কথা হয়েছে। স্বাধীনতার পরেই পরপর 2 বছর হেডলাইনে আসে অযোধ্যার বিতর্কিত জমি। 1949 সালে মসজিদের ভিতরে রামের মূর্তি পাওয়া যায়। এক পক্ষ বলে অন্যরা সেই মূর্তি রেখে এসেছে, অন্যরা বলে মূর্তি নাকি আগে থেকেই ছিল। দুপক্ষই মামলা দায়ের করে। সরকার ওই চত্বরটিকে বিতর্কিত ঘোষণা করে এবং গেটে তালা দিয়ে দেয়। এর ঠিক পরের বছরই অর্থাৎ 1950 সালে রাম জন্মভূমি ন্যাসের প্রধান মহন্ত পরমহংস রামচন্দ্র এবং গোপাল সিং বিশারদ মূর্তি পুজোর অনুমতি চেয়ে কোর্টের দ্বারস্থ হন। আদালত পুজোর অনুমতি দিলেও ভেতরের গেটের তালা বন্ধই থাকে। 1980 দশকে হিন্দু জাতীয়তাবাদী পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের জন্য এই জায়গাটি পুনরুদ্ধারের দাবি জানায় এবং এই স্থানে শিশু রাম তথা রামলালার একটি মন্দির নির্মাণের জন্য নতুন আন্দোলন শুরু করে। মন্দির পুনর্নির্মাণের কাজের সময় এইসব জিনিস পাওয়াটা কি কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো বড় রহস্য যা আমাদের সামনে গোপন রাখা হয়েছে? কিন্তু এত সব প্রমাণের পরেও আর কোনো প্রশ্নই চলে না যে সত্যি এখানে ভগবান শ্রীরামের রাজ্য ছিল। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখবেন। আজকের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে লাইক করবেন, সমস্ত রাম ভক্তের সঙ্গে শেয়ার করবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।